এদিকে দেখা গেছে 2025-এ লাদাখে সহিংসতার পরদিনই সরকার ওয়াংচুকের প্রতিষ্ঠানের বিদেশি অনুদান লাইসেন্স বাতিল করে। লাদাখ পুলিশ প্রধান দাবি করেন তার সাথে নাকি পাকিস্তানিদের যোগাযোগ ছিল। এই বিষয়ে তার স্ত্রী পাল্টা প্রশ্ন করেন, যাকে সরকার নিজেই বরফের স্তূপার জন্য পুরস্কার দিয়েছে, সেনাবাহিনীর প্রযুক্তির জন্য সম্মানিত করেছে, সে রাতারাতি কীভাবে অ্যান্টি ন্যাশনাল হয়ে গেল। ভারত সরকারের এই যে ট্যাকটিক্স, এর নাম রাজনীতির ভাষায় সিকিউরিটাইজেশন, মানে যে পদ্ধতিতে একটা রাজনৈতিক দাবিকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখানো হয়। কারণ নিরাপত্তা হুমকির সাথে আলোচনা করা যায় না, সেটাকে দমন করতে হয়। সমাজবিজ্ঞানী স্ট্যানলি কোহেনের ভাষায় এটা মোরাল প্যানিক তৈরি করার একটা কৌশল। প্রতিবাদীকে সমাজের শত্রু হিসেবে দাঁড় করিয়ে দাও, যাতে তার দাবিটা নিয়ে আর কোনো কথা বলার দরকারই না পড়ে। ছোট দল, ব্যক্তি, এমনকি শিল্পী, অভিনেতা, যে কেউ সংহতি জানালেই যেন তাকে একটা ছাঁচে ফেলে দেওয়া যায়। सोनम वांगचुक जी को ये वीडियो दिखाइएगा प्लीज़, और उनसे कहिएगा कि मैं उनके क्षमा प्रार्थक हूँ कि मैं वहाँ उनके साथ में नहीं हो सकता। अगर मैं इंडिया में होता तो मैं ज़रूर वहीं होता। আচ্ছা, এই প্যাটার্নটা কি আপনাদের চেনা চেনা লাগছে? একটু মনে করেন, 2024-এর জুলাইয়ে বাংলাদেশের ছাত্ররা কোটা সংস্কার চেয়ে রাস্তায় নামে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বলেন রাজাকারের নাতি নাতনি। রাজাকার মানে 71-এ পাকিস্তানের দালাল, আর বাংলাদেশে রাতারাতি ছাত্ররা হয়ে গেল রাষ্ট্রদ্রোহী।